আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি আপনাদের রুই মাছ কিভাবে ঝোল করে রান্না করতে হয় তা দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমি একটি রুই মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। 4টি পিস আমি নিয়েছি রান্না করার জন্য। নিয়েছি প্রায় 10টির মতো কাঁচামরিচ, 3টি পেঁয়াজ, একটি রসুন এবং কিছু জিরা। দেখুন আমি আলু বেগুনগুলো কেমন শেপ করে কেটে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখান থেকে কিছু পেঁয়াজ এবং রসুন কুচিগুলো এবং জিরাগুলো ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে থাকা পানিগুলো শুকিয়ে গেলেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ তেল। ভিউয়ার্স, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে রান্নার তেল ব্যবহার করেন সেটাই দেবেন। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, 1 চিমটি লবণ দিচ্ছি যেন পেঁয়াজ কুচিগুলো খুব স্মুথলি বা সহজে ভাজা হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ড করে রাখা জিরা, রসুন, পেঁয়াজ। ভিউয়ার্স, এখন আমি আমার কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু আমি এখানে শুকনো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অ্যাড করেছি। একটু পানি দিলে মশলাটা পুড়ে যাবে না এবং খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। ভিউয়ার্স, প্রায় 2 থেকে 3 মিনিট মশলাগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি 1/2 গ্লাস পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আমার ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো ঝোল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব বা ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো ডুবিয়ে দেব যেন মশলাগুলো এবং লবণ মরিচগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। ভিউয়ার্স, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে মাছগুলোকে কষিয়ে নেব বা সিদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। আমার মাছগুলো কষানো বা সিদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে খুব আলতো করে সাবধানে উঠিয়ে নেব। ঝোলগুলো রেখে শুধু মাছগুলোকে উঠিয়ে নেব। এবার আমি আমার ঝোলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আলু এবং বেগুন, যেগুলো আমি ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমি প্রথম দিকে একটু লবণ দিয়েছিলাম কষানোর সময়, তাই এখন আরেকটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি আরও 1/2 গ্লাস পরিমাণ পানি। যেহেতু আমি এখানে বেগুন অ্যাড করেছি, বেগুনের মধ্যে যদি পানির পরিমাণটা কম থাকে তাহলে সিদ্ধ হওয়ার সময় বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয় না এবং বেগুনটা কালারটা চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়। ভিউয়ার্স, কমপক্ষে 10 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে আলু বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমি আমার মাছগুলো আমি কষিয়ে রেখেছি এবং ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সাবধানে মাছ এবং ধনিয়া পাতাগুলোকে আমার রেসিপি বা তরকারির ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যেন ধনিয়া পাতার ঘ্রাণটা ঝোলের সঙ্গে মিশে যায় এবং মাছগুলো যেন খুব ভালোভাবে তরকারির মধ্যে বা রেসিপির মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। ভিউয়ার্স, যেহেতু এখন আমি মাছ অ্যাড করেছি, এখন কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না বা খুব বেশি গরম করা যাবে না। কমপক্ষে 5 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে আমার এই তরকারি বা রেসিপিটা আরেকটু সিদ্ধ করে নেব বা জাল করে নেব। খুব বেশি জাল করলে মাছগুলো আউলিয়ে যাবে বা মাছগুলো এড়িয়ে যাবে এবং কাটা কাটা হয়ে যাবে, তাই আমি এখন খুব বেশি জাল করব না। ভিউয়ার্স, ফিরে আসছি আরও 5 মিনিট পর।
দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। কেমন ঝোল রেখেছি আমি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে ঝোলটা আরেকটু কমিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন যে কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।